পটল চিংড়ি রান্না করব। পটলগুলোকে ভালো করে কেটে এই যে ধুয়ে নিয়েছি, আর চিংড়ি মাছ কেটে এই যে পরিষ্কার করে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলোকে নুন হলুদ মাখাবো। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে পরিমাণ মতন তেল দিয়ে পটলগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে পটলগুলো সব দিয়ে দেবো। পটলগুলো একটু ধৈর্য ধরে খুব ভালো করে ভাজতে হবে। পটল কিন্তু ভালো না ভাজলে একদম খেতে ভালো লাগে না। একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। পটলের যেটুকু জল থাকবে সেটুকু পুরো বেরিয়ে যাবে, আর খুব ভালো করে কষাতে হবে। একটা মশলা করব। এখানে নেওয়া আছে আদা, টমেটো, কাঁচা লঙ্কা আর একটা ছোট পেঁয়াজ, আর এই যে আলু কেটে নিয়েছি। এবার মশলাটা আমি করতে চলে যাই। পটল এই যে এরকমভাবে ভাজা হয়েছে, এখনও হয়নি, আরও ভালো করে ভাজা করব পটল। এই দেখো কতগুলো পটল দেখতে লাগছিল, একদম ভালো করে লাল করে ভেজে ফেলেছি। অনেকটা কমে গেছে, একদম চিপসে হয়ে গেছে। এই দেখো, ওই গরম কড়াইয়ে তেল কিছুটা আছে, ওর মধ্যে আমি আলুটা ভেজে নেব। আলুটা ভালো করে ভেজে নেব। একটু নুন দিয়ে দেবো। একটু নুন দিয়ে ভাজলে আলু ভাজাটা খুব ভালো হয়। এই যে মশলাটা করে আসলাম। এই যে একটা ছোট পেঁয়াজ, কিছুটা কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা, আদা সব দিয়ে একসাথে পেস্ট করে নিয়েছি। আলুটা আমার ভাজা হয়ে গেছে লাল লাল। এবার আমি আলুটাকে তুলে নেব। আলু কিন্তু লাল করে ভেজেছি। ওই কড়াইয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। ওই আলু ভাজা পরে যে তেল ছিল ওর মধ্যেই চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি কিন্তু খুব কড়া করে ভাজবো না, একদম হালকা করে চিংড়িটা ভাজবো। চিংড়িও ভাজা হয়ে গেছে, এই যে হালকা। দেখো এই যে চিংড়ি ভাজা হয়ে গেছে। এবার আমি চিংড়িটা তুলে নেব। চিংড়ি মাছগুলো সব তোলা হয়ে গেল। এবার ওই কড়াইয়ে কিছুটা তেল দিয়ে একটা শুকনো লঙ্কা, সাদা জিরে দিয়ে দিলাম। এর মধ্যে যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন নুন দেব। দিয়ে ভালো করে আমি মশলাটা কষাতে থাকবো। কষাতে কষাতে মশলা যখন তেল ছেড়ে আসবে তখন বুঝে নিতে হবে আমার মশলা খুব ভালোভাবে কষা হয়ে গেছে। এই যে তেল ছাড়া শুরু করে দিয়েছে মশলা। এই দেখো কত সুন্দর ভাজা হয়েছে। এবার এর মধ্যে আরেকটু নাড়াচাড়া করে এর মধ্যে এবার আলুটা দিয়ে দেবো আগে। এখন এই পটলটা দেবো না, পটলটা আরেকটু পরে দেবো। আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। সামান্য একটু জল দিয়ে মশলাটা আবারও কষিয়ে নেব। আলুর সঙ্গে মশলাটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এই যে এবার এর মধ্যে আমি পটলগুলো সব দিয়ে দেবো। এবার পটলটার সঙ্গে আলু মশলা ভালো করে কষাতে হবে। আবারও একটু জল দিয়ে সামান্য আবারও নেড়ে চেড়ে নেব। খুব ভালো করে যে মশলাটা মাখানো হয়ে গেছে, এর সঙ্গে খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে আবারও নাড়াচাড়া করব। চিংড়ি মাছ দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু সামান্য একটু চিনিও দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতন এতে জল দিয়ে দেবো। খুব বেশি জল দেব না, একদম মাখা মাখা। সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এবার ঝোলটা ফুটে উঠলেই, সব কিছু আরেকটু ফুটে উঠলেই পটল চিংড়ি একদম রেডি হয়ে যাবে। এই যে একদম রেডি হয়ে গেছে পটল চিংড়ি, একদম রেডি। এই যে একদম মাখা মাখা। সামান্য একটু ওপর দিয়ে আমি
তোমাদের যদি গরম কারো মশলা ভালো ছড়িয়ে লাগে দেবো। চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করো, আর এইভাবে করে খেয়ে দেখবে, সামান্য দারুণ একটু এই যে লাগে। গরম মশলা ছড়িয়ে দিলাম। একদম রেডি আমার পটল চিংড়ি। দেখো দেখতে কি সুন্দর হয়েছে, খেতেও নিশ্চয়ই ভালো হয়েছে। পটল চিংড়ি একদম রেডি হয়ে গেছে।